নমস্কার, সবাই কেমন আছেন? শ্রাবণী রান্না বান্না এবং ডেলি ব্লগে আবারও সবাইকে স্বাগত। তো আজকে তো শুক্রবার। তো আজকে নীলষষ্ঠী, আজকে তো উপোস আছে। তো আজকে তো সারাদিন নির্জলা উপোস। সেই সন্ধ্যেবেলা নীলের ঘরে বাতি দিয়ে তবে জল খাবো। তো তার আগে দুপুরবেলা পুজোটা অন্তত সেরে নেবো। আর এখানে এই যে পুজোর একটু কিছু খাবার রোদে দিয়েছি। সানফ্লাওয়ার দেখুন পিঁপড়ে উঠেছে। রান্না বান্নার এবার আজকে তো চাপ নেই, ওর বাবা বেরিয়ে গেছে সকালবেলায়। আর ছেলের জন্য একটা ডিমের ঝোল করে নিয়েছি। ওর ডিমের ঝোল দিয়ে ওর সুন্দর খাওয়া হয়ে যাবে। এই যে ডিমের ঝোল একটা করে নিয়েছি, একটু ডিম আলু দিয়ে একটু কুচি কুচি আলু কেটে পেঁয়াজ কেটে একটু ঝোল করে দিয়েছি। একটু ভাত করে দেবো কুকারে, ওর হয়ে যাবে দুপুরবেলা। আর একটু এখন সকালে টিফিন ওর ম্যাগি করে দিয়েছি। এখন বাজেও অনেক, এখন বাজে 11টা। ওর টিফিন করে দিলাম দিয়ে এবার পুজোর জোগাড়ও আমার হয়ে গেছে, বাজার থেকে সব আনা হয়ে গেছে। এবার আমি চান করবো, চান করে এসে ঠাকুর ঘরে ঢুকবো। সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তেমন ছেলের টিফিনটা দিয়ে দেবো। এই যে এখানে সব পুজোর জোগাড় যন্ত্র হয়ে গেছে। দুধের প্যাকেট, কলা, ফুল, বেলপাতা, আকন্দর মালা, তরমুজ, সমস্ত ফল জোগাড় হয়ে গেছে। সাবুটাকে একটু জলে দেবো এখন না, চান করে এসে। যেহেতু সন্ধেবেলায় এটাকে খাবো, মানে রাতের খাবারে খাবো, সারাদিন তো আর কিছু খাবো না আজকে, নির্জলা উপোস যেহেতু। তো সাবুটা চান করে এসে জলে দেবো। নারকোলটা ভেঙে দেবো একটুখানি, নারকোলটা কেমন হয়ে গেছে। তো অসুবিধা নেই, যেটুকু আছে আমার হয়ে যাবে ওতে। একটা ডাবও এনেছি। এবার চান করে এসে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নেবো, কাপড় চোপড় সব পাল্টিয়ে তারপরে পুজো করে নেবো। তো এখন চান টান সেরে নেবো। ঘর দুটো সব পরিষ্কার হয়ে গেছে, চন্দনাও এখন আসবে কাজ করতে। আর এদিকে আমার ছানার ঘর পরিষ্কার করে ছানাকেও খেতে দিয়ে দিয়েছি। এই যে পেয়ারা দিয়েছি, সানফ্লাওয়ার, বাদাম, জল দিয়ে দিয়েছি। ও এখন সকালবেলা একটু ঘুরু ঘুরু করে এসে খাওয়া দাওয়ার হয়ে গেছে। এই যে আবার দেখছে ক্যামেরার দিকে তাকিয়ে, কিরকম দেখুন, খুব কিউট। তখন ঢাকা দিয়ে রাখি কেন, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে, সেই জন্য একটু ঢেকে রাখি ওকে, তাহলে চুপচাপ থাকে। তখন চানটা সেরে নেবো, চান করে এসে আবার ঠাকুর ঘরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো চান টান করে ঠাকুর ঘরে ঢুকে গেছে। আজ তো নীল পুজো। তো সকালবেলায় কাজ সেরে ছেলের খাবার করে ওর বাবা বেরিয়ে গেল, বাবাকেও খেতে দিলাম। আর এই যে ফুল বেলপাতা সব গুছিয়ে নিয়েছি, সব ফল টল গুছিয়ে নিয়েছি। এদিকে সাবুটাও জলে দিয়ে দিয়েছি, যেহেতু বিকালে খাবো, সন্ধ্যেবেলায় বাতি দিয়ে নীলের ঘরে, তারপরে রাতের খাবার খাবো। আজকে তো সারাদিন নির্জলা, কোনো কিছু খাবোই না, জল কেন কিছুই খাবো না, একেবারে সন্ধ্যেবেলায় বাতি দিয়ে খাবো। তো সাবুটাকে ভিজিয়ে রাখলাম, একটু ভিজতেও সময় লাগবে। এদিকে তো ফল টল সব গুছিয়ে নিয়েছি, এবার কেটে নেবো। আর এদিকে ঠাকুরগুলোকে নামিয়ে ঠাকুরের কাপড় চোপড় সব পাল্টে নেবো। এবার ঠাকুর গুছিয়ে কাপড় চোপড় পাল্টে পাতলে দেখতেও কত মনটাও ভালো লাগে, ঠাকুরটা গুছিয়ে নিলে। আর নীলের উপোসটা তো আশা করি সবারই আছে এটা। আজকে দিনে একটু পুজো করতেও সময় লাগে, কেন গুছিয়ে গাছিয়ে নিয়ে করতে হয়, তো একটু সময় লাগে। তাও ভালো যে আজকে রান্নার ঝামেলাটা নেই, এই একটা ব্যাপার। দেখুন ফুলগুলো কি সুন্দর, আকন্দর মালা আর বেলপাতাগুলো একদম কচি, কি সুন্দর বেলপাতা। ভালো ফুল বেলপাতা হলে দেখবেন পুজো করতেও মনটা ভালো লাগে। আর এখন ডাবের কত দাম জানেন? একটা ডাব 90 টাকা, 80 টাকা, 90 টাকার ডাব। ইচ্ছা করলেও ডাব এখন আর খাওয়া যাবে না। ঠাকুরগুলোকে একটু নামিয়ে না মুছলে, একটু পরিষ্কার না করলে ভালো লাগে না। আসনটাও নোংরা হয়ে রয়েছে, অনেকদিন পরিষ্কার করা হয় না। সব ঠাকুরগুলোকে নামাবো এখন, নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড়টাকেও চেঞ্জ করে দেবো। ঠাকুরের আসন পরিষ্কার করে ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ঠাকুরের চরণগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এই যে আমার ভোলে বাবা, ছোট্ট ভোলে বাবাকে এখন চান করাবো। এরকম একটা তাম্রকুণ্ড পাত্র নিয়েছি। আর এখানে সব দুধ, গঙ্গা জল, ঘি, মধু, চন্দন সব মিশিয়ে একটা ইয়ে তৈরি করে নিয়েছি। ধূপ দ্বীপ জ্বালিয়েছি। আর আজকে কিন্তু কোনো সর্ষের তেলের প্রদীপ আমি জ্বালাইনি, এই যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। এদিকে ফল কেটে দিয়ে দিয়েছি ঠাকুরকে। ফল টল সব কাটা হয়ে গেছে, খুব বেশি ফল আমি কাটিনি, যেহেতু অল্প অল্পই কেটেছি। এখানে চন্দন ঘষে নিয়েছি।
মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে। এখন শুধু ভোলে বাবাকে চান করাবো আর আসনে বসিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজাবো। তা আমি ভোলে বাবাকে চান করিয়ে নিই। আর ঠাকুর আসনটা কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভোলে বাবার চান করে তুলে দিয়েছি, সব ঠাকুরকে চন্দনের ফোঁটা দেবো। মা গো, তো পুজো তো আমার কমপ্লিট। এই যে পুজো হয়ে গেছে, ঠাকুরকে সুন্দর করে সাজিয়েও দিয়েছি। তবে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করতে বেশ দারুণ লাগে। পুজো করলে দেখবে মনটাও খুব ভালো হয়ে যায়। প্রসাদগুলো একটু থাক, একটু বাদে আমি নামিয়ে নেব। পুজো তো আমার কমপ্লিট। তো এখনই আমি জল খাবো না, একেবারে সন্ধ্যাবেলায় ঠাকুরকে নীলের ঘরে বাতি দিয়ে তখন আমি জল খাবো। তাই ঘরের দরজাটা একটু বন্ধ করে দিই। আর সাবুটায় একটু জল কম হয়ে গেছে, একটু জল দেব সাবুটাতে। আচ্ছা, সাবু জলে দিলে তো বাড়ে, বোঝা যায় না পরিমাণটা। তরমুজটাও একটুখানি কেটে নিয়েছি এখান থেকে। দরজাটা একটু দিয়ে রাখবো ঘরের। অন্তত এই একটা উপোস, নীলের উপোসটা একটু নিষ্ঠাভাবে করার চেষ্টা করি। একবারে বিকেলবেলায় জামা কাপড় ছেড়ে নীলের ঘরে বাতি দিয়ে তারপরে জল খাবো একবারে। আর দেখুন বাইরে আজকে কি রোদ বেরিয়েছে, তবে গরম নেই কিন্তু একদম। গতকাল থেকেই একদম গরমটা নেই, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। মাঝে দুদিন খুব গরম পড়ে গেছিলো, তা আজকের ওয়েদার খুবই ভালো। রোদ আছে অথচ গরম নেই। তো ছেলের জন্য তো একটুখানি খাবার করেছি, ডিমের ঝোল। এদিকে ওর বাবাও ফোন করলো যে আমিও আসছি বাড়িতে। ঠিক আছে, তাহলে একটু হোটেল থেকে ভাত আর তরকারি নিয়ে এসো, ঘরে আমি ডিম ভেজে দেবো। আসলে নিজে না খেলে না দেখবেন খাওয়ার ইয়েটা থাকে না। তাও ছেলের জন্য খাবারটা করেছে, ওর বাবা আসছে, যা ওরা দুজনে যা হোক করে নেবে, কোনো অসুবিধা নেই। একটু খাবার নিয়ে এসে দুজনে নিয়ে খেয়ে নেবে। এদিকে প্রচুর খাবারটা রোদে দেওয়া ছিল, দেখুন পিঁপড়ে উঠে গেছে, কিচ্ছু রোদে দেওয়ার উপায় নেই। তারপর খাবারটা কোটে ভরে দেবো। দেখবেন অন্যদিন জলের পিপাসা পায় না, আজকে উপোস করে মনে হচ্ছে জল না খেতে পারলে আর ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই, আজকের দিনটা আমি একটু কষ্ট করবো। বিকেলবেলা একবারে ঠাকুরকে দিয়ে একবারে জল খাবো। এদিকে ছেলে যে বসে আছে, চান করেনি এখনো। দরজাটা খুলে দিলাম। আজকের দিনে একটু ঘিয়ের প্রদীপ জ্বালাই, প্রদীপে ঘি দিয়েছি, তেল আর দিইনি আজকে। এখন বাবা বাড়ি আসছে, দেখি কি আনে। ছেলের জন্য তো একটা ডিম রান্না করে দিলাম, এখন ছেলের বাবা বাড়ি চলে এসছে। তো এখন খাবার নিয়ে এসছে, দেখবো কি কি খাবার আছে। খাবার ঢেলে নিয়ে দেখে তারপর ওদের খেতে দিয়ে দেবো। এর মধ্যে অনেক প্যাকেট আছে, কি কি সবজি আছে এখন বুঝতেও পারছি না। এ তো বলছে 5 মিশালির সবজি একটা। আমি তো আজকে আর খাবো না, সেই বিকেলের পরে কি খাবো।
ওরা দুজনেই খাবে। এটা একটা 5 মিশালি সবজি পুঁই ডাঁটাটা দিয়ে। এই সবজিটা কিন্তু খেতে ভালো হয়। এটার মধ্যে মনে হচ্ছে ডাল। আবার সব প্যাকেটগুলো ঢেলে নেবো, কি কি আছে দেখি, দেখে ওর বাবাকে খেতে দেবো। এর মধ্যে আম ডাল দিয়েছে, যেহেতু এখন গরমকাল, এখন আম ডাল দেবে। সবগুলোই ঢালবো। नमस्कार आंटी। तो ओमकार जी के घर में जब वो 2 लोग आए थे उस वक्त तुम दोनों कहाँ? इसी कमरे में। तो ओमकार जी के घर में बाहर वाले गेट से কয়েকটা বাটি আনতে হবে, আরো সবজি রয়েছে, আমি আরো বাটি নিয়ে আসি। सर ये कमरा 1 साल से खाली पड़ा होगा? जी सर। वो 2 लोग कौन थे, तुम लोगों ने चेहरा देखा? नहीं सर, वो लोग तो रूम के अंदर थे। सर ओमकार अंकल और आंटी जी ने हमें कहा था कि अगर और कोई स्टूडेंट्स वगैरह हो तो हमें बता दें। এটা আলুর চিপস। আমাদের লোডশেডিং হয়ে গেল আবার, তো টিভিটাকে অফ করে দিই। কেন আরো একটা তরকারি আছে, দেখবো কি মনে হচ্ছে। এটা শুক্তো হবে হয়তো। শুক্তো খাবার ঢালবে? ঢালি না খেলে ডাটাগুলো খেয়ে নেবে। একদিন মুখ পাল্টে বাইরের খাবার ভালোই লাগে খেতে। রোজই তো ঘরে রান্না করে খাওয়া হয়, যেহেতু আজকে আমার উপোস আছে সেই জন্য আজকে বাইরের থেকেই খাবার নিয়ে এসেছি। ও এর মধ্যে তো মোচা আছে মনে হচ্ছে। হ্যাঁ, একটা মোচার তরকারি আছে, ঠিক আছে। মোচা আছে, এটা ওটা তো অনেক সবজি। মোচা আছে, মোচাটা আলাদা ঢালতে হবে। একবারে সব ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি কি আছে। তো একবার দেখিয়ে দিই কি কি খাবার এসেছে বাবার ব্যাটার জন্য। তো এখানে ভাত তো বেড়ে দিয়েছি, লেবু লঙ্কা দিয়েছে, এখানে শুক্তো, এখানে আম দিয়ে ডাল করেছে সুন্দর একটা, আর এখানে হচ্ছে 5 মিশালি সবজি পুঁই ডাঁটা দিয়ে, আলুর চিপস, আর এটা মোচার ঘন্ট। তো এই দিয়ে দুপুরে খেয়ে নেবে। আর ছেলের একটা ডিম রান্না আছে, ছেলেকে দেবো, কোনো অসুবিধা নেই। আর আজকে যেহেতু আমার পুজো আছে নীল ষষ্ঠী, সেই জন্য আজকে সব দোকানের খাবার এসছে। বাবাই নিরামিষটাই খেয়ে নেবে, ছেলেকে ডিমটা দেবে। তো আগে মোচা দেবো না শুক্তো দেবো? এটা পরে খাবে। একদিন দেখবেন দোকানের খাবার বেশ ভালোই লাগে। তোর বাবাকে দিয়ে দিলাম, বাবা খেতে থাকুক। এবার ছেলে চান করে আসলে ছেলেকেও দিয়ে দেবো খেতে। কেমন খাবার দাবার? না সন্ধ্যেবেলায়, এই যে এখন সন্ধ্যেবেলা নীলের ঘরে বাতি দেওয়া হয়ে গেছে আমার। এই যে এটা কিন্তু ঘিয়ের প্রদীপ। তো পুজো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে ডাবের জলটা আগে খাবো, খেয়ে উপোসটা ভাঙবো, তারপরে সাবু মাখবো। তো ডাবটা এখন একটা কিছুতে কেটে জলটা বার করে নেবো, নিয়ে তারপরে জলটা খেয়ে সাবুর সরঞ্জামটা রেডি করবো। তো ডাবের জল তো খাওয়া হয়ে গেছে, এখন এই যে সাবুটা মেখে নেবো। ভোরবেলা সাবু ভিজিয়ে রেখেছিলাম, একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা সাবু এটা ধরবে না। সাবু খাওয়ার জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি, এখানে আছে নারকল কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে একটু প্রসাদের বাতাসা আছে, একটু ফল আছে, আর এটা চিনি নিয়েছি, একটা আমুল দুধ, সন্দক লবণ, আর অবশ্যই কলা। কলা ছাড়া কিন্তু সাবু মাখা ভালো হবে না। তো সাবুটা প্রথমে চিনি দিয়ে দেবো, প্রথমে পরিমাণ মতন। সাবুতে কিন্তু অনেকটা চিনি লাগে। দিয়ে দেবো নারকল কোড়া, আর 2-1টা দুপুরের পুজোর ফলও আছে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু সন্দক লবণ। দেখে নুন না দিলে কোনো খাবারে কিন্তু স্বাদটা ঠিকঠাক আসে না, একটুখানি সন্দক লবণ দেবো। দেবো একটু আমুল দুধ, এখানে আমুল দুধ দিলে টেস্টটা ভালো হবে। এবার দিয়ে দেবো কলা, কলা যা লাগবে সেটাই দেবো। সাবু মাখা তো বেশ দারুণ লাগে খেতে। আর বছরে এই দিনটা অন্তত অপেক্ষা করে একটু সাবু মাখাটা উপোস করে সাবু মাখাটা খাওয়া যাবে। দেখবেন অন্যদিন ইচ্ছা করলেও খাওয়া হয় না, কিন্তু নীল পুজোর উপোস করলে একটু সাবু মাখাটা খাওয়া হয়। প্রথমে 4টে কলা দিয়েছি, দিয়ে এবার সব উপকরণ, এবার দুধটাও দিয়ে দেবো, দিয়ে সব উপকরণগুলো দিয়ে ভালো করে মাখাবো। দুধ আমি এইটুকু দিয়েছি, লাগলে আরো দেবো, দুধ আছে ঘরে।
এবার খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। আর সব রকম উপকরণ পরে বলে এটা খেতেও খুব টেস্ট হয়, কিন্তু সাবুটা দারুণ খেতে হয়। আর নীল পুজোর উপোস মানেই সাবু মাখা। অন্যান্য উপোসে যদি অন্য কিছু খাওয়া যায়, কিন্তু নীল পুজোর উপোসে তার অন্য কিছু খাওয়া যায় না, সেই জন্য সাবুটা ভিজিয়ে রাখি। সাবুটা খেলে পরে পেটটাও ভরে আর শরীরের জন্য ভালো। অন্যান্য ফলও আছে, তো সাবুটা মেখে নিই, পরে ফলগুলো কেটে খাবো। ওটা তো সুন্দর করে জম্পেস করে মাখিয়ে নিয়েছি একদম সব উপকরণ দিয়ে। আপনারা চাইলে এর মধ্যে একটু ফলের কুচিও দিতে পারেন। তো আমি ফল ওই 2-1টা পুজোর ফল ছিল সেটা দিয়েছি, আর বাদ বাকি ফল আমি পরে কেটে খাবো। এখন এর মধ্যে আর মেশালাম না। এখন একটু তুলে নিয়ে টেস্ট করে দেখবো কেমন মাখলাম। এইভাবে মাখবেন, সাবু মাখা দারুণ লাগে খেতে। আর অন্তত বছরে এই দিনটা আমি অপেক্ষা করি একটু সাবু মাখা খাওয়ার জন্য, কারণ অন্যান্য উপোসেতে অন্য কিছু খাওয়া যায়, আর নীলের উপোসে তো সাবু মাখা ছাড়া অন্য কিছু খাওয়া যায় না, ফলটাও খেতে হয়। এখন টেস্ট করে দেখি। দারুণ হয়েছে, দারুণ। আর মুখের বেদনার কুচিগুলো পড়ছে, দারুণ লাগছে। এখন সাবুটা খাবো, তারপর একটু লিকার চা খাবো। আজকে তো রাতে আর অন্য কিছু খাবো না। তো আজকে সারাদিনের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, নীল পুজো উপলক্ষে যে ব্লগটা বানালাম, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে। সবাই ভালো